আপনার ফোনের বা ল্যাপটপের ব্যাটারি পুরো শেষ হয়ে গেছে, আপনি চার্জার লাগালেন আর মাত্র 5 মিনিটের মধ্যেই 100% ফুল চার্জ। না, এটা অবাস্তব কিছু না, এটাই আগামী ভবিষ্যতের বাস্তবতা, যার নাম গ্রাফিন ব্যাটারি। এই ব্যাটারি টেকনোলজি আমাদের মোবাইল, ল্যাপটপ, গাড়ি, এমনকি স্পেস টেকনোলজির ধারণাই বদলে দিতে যাচ্ছে। তো আজকের ভিডিওতে আমরা গ্রাফিন ব্যাটারি নিয়ে ইন ডিটেল জানবো। আমরা যেসব ট্রেডিশনাল লিথিয়াম বেসড ব্যাটারি ইউজ করি, এর সাথে গ্রাফিন ব্যাটারির ডিফারেন্সটা আসলে কোথায়। তাহলে চলুন শুরু করা যাক। গ্রাফিন শব্দটা শুনলেই মনে হয় জটিল কিছু, কিন্তু আসলে এটা একদম সিম্পল একটা জিনিস। এটা হলো কার্বনের একটা বিশেষ রূপ, ঠিক যেমন ডায়মন্ড বা কয়লা। তবে ডিফারেন্স হলো গ্রাফিন হলো 1 অ্যাটম থিক কার্বন শিট, একটার পর একটা হেক্সাগন বা মৌচাকের মতো কার্বন পরমাণু, যেগুলো মিলে বানিয়েছে পৃথিবীর সবচেয়ে হার্ড আর সবচেয়ে কন্ডাক্টিভ ম্যাটেরিয়াল। এর আবিষ্কার হয়েছিল 2004 সালে। দুই বিজ্ঞানী অ্যান্ড্রে জেম আর কনস্টান্টিন নোভোসেলভ গ্রাফাইট থেকে আলাদা করেন এটা। গ্রাফাইট চিনেছেন তো, ওই যে পেন্সিলের মধ্যে থাকে আর কি। আর এই কাজের জন্য 2010 সালে তারা কিন্তু নোবেল প্রাইজও পান, কারণ গ্রাফাইট থেকে গ্রাফিন আলাদা করার পর দেখা গেল এর সবচেয়ে অ্যামেজিং পাওয়ার। এটা ইলেকট্রনকে এমন স্পিডে চলতে দেয় যা সিলিকনের তুলনায় 200 গুণ বেশি। মানে যেখানে ট্রেডিশনাল ব্যাটারিতে চার্জ হতে সময় লাগে মিনিট বা ঘন্টা, সেখানে গ্রাফিন সেটা করতে পারে কয়েক সেকেন্ডে। চলুন আগে দেখি একটা ট্রেডিশনাল লিথিয়াম ব্যাটারি কিভাবে কাজ করে। একটা লিথিয়াম ব্যাটারি সাধারণত 3টা মেইন পার্ট থাকে। অ্যানোড, যেটা হচ্ছে পজিটিভ সাইড, আর ক্যাথোড, যেটা হচ্ছে নেগেটিভ সাইড, আর থাকে ইলেকট্রোলাইট। যখন আপনি ব্যাটারি চার্জ করেন, ইলেকট্রনরা ক্যাথোড থেকে অ্যানোডে যায়, আর যখন আপনি ফোন ব্যবহার করেন তখন আবার বিপরীত ঘটনা ঘটে, মানে অ্যানোড থেকে ক্যাথোডে ফিরে আসে ইলেকট্রন। এবং ওই যে ইলেকট্রন ফ্লো হচ্ছে, এই ফ্লোই কিন্তু আপনার ডিভাইসকে চালাচ্ছে। এখন সমস্যা হলো লিথিয়াম আয়ন ব্যাটারি এই ইলেকট্রন ফ্লোর স্পিড কিন্তু স্লো, আর বারবার চার্জ ডিসচার্জে এর ভিতরে ম্যাটেরিয়াল কিন্তু কলিশন হয়, মানে ক্ষয় হয়। আর রেজাল্ট, চার্জ হতে সময় লাগে, ব্যাটারি গরম হয়, আর কিছুদিন পর ব্যাটারি উইক হয়ে যায়। মানে আগের মতো ভালো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় না, আবার চার্জ হতেও সময় নেয়। আর এদিকে গ্রাফিন ব্যাটারি এই পুরো ধারণাটাকেই বদলে দিচ্ছে। এখন গ্রাফিন শিট ব্যবহার করা হয় ব্যাটারি অ্যানোড, ক্যাথোড, এমনকি ইলেকট্রোলাইটেও। কারণ গ্রাফিন হলো সুপার কন্ডাক্টিভ, মানে ইলেকট্রন ফ্লো হয় আনবিলিভেবল স্পিডে। ফলে যেটা হয়, চার্জ হয় বিদ্যুৎ গতিতে, গরম হয় না, আর লাইফ স্প্যানও কিন্তু অনেক বেড়ে যায়। এমনকি বিভিন্ন টেস্টে দেখা গেছে গ্রাফিন ব্যাটারি মাত্র 5 মিনিটে ফুল চার্জ হতে পারে, যেখানে লিথিয়াম ব্যাটারির সময় নেয় প্রায় 30 মিনিট থেকে 1 ঘন্টা পর্যন্ত। এখন আমরা 4000 mAh এর একটা লিথিয়াম ব্যাটারি আর একটা গ্রাফিন ব্যাটারির মধ্যে ডিফারেন্স দেখব, তাহলে বুঝতে পারবো যে গ্রাফিন ব্যাটারি আসলে কতটা এগিয়ে আছে। তো এখানে আমরা দুটোই 4000 mAh এর লিথিয়াম ব্যাটারি এবং গ্রাফিন ব্যাটারি নিয়েছি, যাদের চার্জার পাওয়ার হচ্ছে 55 ওয়াট, এবং তারা ফুল চার্জ হতে সময় নিয়েছে লিথিয়াম ব্যাটারি 35 মিনিট আর গ্রাফিন ব্যাটারি মাত্র 5 থেকে 10 মিনিট। যেখানে ব্যাটারি ডিউরেশন বা ব্যাকআপ থাকে লিথিয়াম ব্যাটারিতে প্রায় 15 ঘন্টা আর গ্রাফিন ব্যাটারিতে প্রায় 48 ঘন্টা। হিট জেনারেশন লিথিয়াম ব্যাটারিতে তুলনামূলক বেশি, আর গ্রাফিন ব্যাটারিতে কিন্তু সেই তুলনায় অনেক কম। ইফিসিয়েন্সি লিথিয়াম ব্যাটারিতে মডারেট আর গ্রাফিন ব্যাটারিতে অনেক হাই। লিথিয়াম ব্যাটারি লাইফ স্প্যান 500 থেকে 800 চার্জ সাইকেল, যেখানে গ্রাফিন ব্যাটারির 5000 প্লাস চার্জ সাইকেল। যদি ইকো ফ্রেন্ডলির কথা বলি, তাহলে লিথিয়াম ব্যাটারিকে ইকো ফ্রেন্ডলি বলা যাবে না, বাট গ্রাফিন ব্যাটারিকে কিন্তু ইকো ফ্রেন্ডলি বলা যাবে। লিথিয়াম ব্যাটারি টেকনোলজি টাইপ হচ্ছে লিথিয়াম আয়ন, যেটা হচ্ছে ট্রেডিশনাল, আর গ্রাফিন ব্যাটারি টেকনোলজি টাইপ হচ্ছে গ্রাফিন, যেটা হচ্ছে নেক্সট জেন ন্যানো কার্বন। তো বোঝা গেল গ্রাফিন ব্যাটারি শুধু কিন্তু ফাস্ট চার্জই না, এটা লাইট, কুল থাকে আর অনেক বেশি পাওয়ার ধরে রাখতে পারে। এখন গ্রাফিন ব্যাটারি কিভাবে এত ফাস্ট চার্জ হয়? গ্রাফিনের পরমাণুগুলো একেবারে নিখুঁতভাবে সাজানো থাকে, যেখানে ইলেকট্রনদের মুভমেন্টে কোনো বাধা পড়ে না। এই ফ্রি ফ্লো অফ ইলেকট্রনস চার্জ ট্রান্সফারকে করে অত্যন্ত ফাস্ট। অন্যদিকে গ্রাফিনের সারফেস এরিয়া অনেক বড়, মানে ব্যাটারির ভেতরে বেশি জায়গা একসাথে চার্জ স্টোর করে রাখতে পারে। এখন প্রশ্ন, এটা শুধু ল্যাবে আছে নাকি বাস্তবেও ব্যবহার হচ্ছে? ভালো খবর হচ্ছে, অনেক বড় কোম্পানি ইতিমধ্যেই কিন্তু গ্রাফিন ব্যাটারি নিয়ে কাজ শুরু করে দিয়েছে। স্যামসাং অ্যাডভান্স ইনস্টিটিউট অফ টেকনোলজি SAIT 2017 সালে ঘোষণা দেয় গ্রাফিন বল টেকনোলজি ব্যবহার করে তারা 5 গুণ ফাস্ট চার্জিং এবং 45% বেশি ক্যাপাসিটি পেয়েছে। শাওমি, রিয়েলমি, ওয়ানপ্লাস এর কিছু ফ্ল্যাগশিপ মডেলে গ্রাফিন এনহ্যান্সড ব্যাটারি কিন্তু ব্যবহার শুরু করেছে। টেসলা ও BMW এর মতো কার ব্র্যান্ডগুলো কিন্তু গ্রাফিন বেস সুপার ক্যাপাসিটর টেস্ট করেছে, যাতে ইলেকট্রিক কার 10 মিনিটে ফুল চার্জ হয়। হুয়াওয়ে ব্র্যান্ড গ্রাফিন থার্মাল ম্যানেজমেন্ট ব্যবহার করেছে, যাতে ফোনের ব্যাটারি ঠান্ডা থাকে। আর ল্যাপটপের ক্ষেত্রে প্রোটোটাইপ নিয়ে কাজ শুরু হয়েছে, কনজিউমার লেভেলে আসতে আরো সময় লাগবে। মানে বলা যায় এখনো ম্যাস প্রোডাকশন শুরু না হলেও সব বড় কোম্পানি কিন্তু ভবিষ্যতের ব্যাটারি হিসেবে গ্রাফিনকেই বেছে নিচ্ছে। আচ্ছা, গ্রাফিনকে ইকো ফ্রেন্ডলি কেন বলা হয়? এটা নিয়ে কিন্তু অনেকের প্রশ্ন থাকতে পারে। বর্তমানে লিথিয়াম ব্যাটারিতে আছে কোবাল্ট, নিকেল আর লিথিয়াম সল্ট, যেগুলো খনির মাধ্যমে সংগ্রহ করতে হয়। এতে কিন্তু পরিবেশের ক্ষতি হয়, শ্রমিকদেরও কিন্তু ঝুঁকি বাড়ে। কিন্তু গ্রাফিন তৈরি করা যায় একদম কার্বন থেকে, যা একদম কিন্তু প্রাকৃতিক, ন্যাচারালি পাওয়া যায় আর রিসাইকেল যোগ্য। তাহলে এখন আরেকটা প্রশ্ন সামনে আসছে, সবাই তাহলে লিথিয়াম বাদ দিয়ে কেন খুব দ্রুত গ্রাফিন ব্যাটারিতে শিফট হচ্ছে না? প্রথম কারণ, গ্রাফিন এখনো ম্যাস স্কেলে তৈরি করা খুবই এক্সপেন্সিভ। একটা ছোট ব্যাটারির জন্য গ্রাফিন তৈরি করতে হাজার হাজার ডলার খরচ হয়। তারপর গ্রাফিনের অ্যাটম থিক লেভেল
ঠিকভাবে ইনস্টল করা এখনো খুব কঠিন। একটু ভুল হলে পুরো ব্যাটারি কিন্তু ড্যামেজ হয়ে যায়। আর পুরো ইন্ডাস্ট্রিকে গ্রাফিনে শিফট করতে গেলে নতুন ফ্যাক্টরি, নতুন মেশিন, ইকুইপমেন্টস, তারপরে নতুন স্ট্যান্ডার্ড অবশ্যই লাগবে। তারপর বড় স্কেলে ব্যবহার করার আগে ডিউরেবিলিটি, হিট রেজিস্ট্যান্স এবং কেমিক্যাল স্টেবিলিটি টেস্ট করা অবশ্যই দরকার, যার জন্য অবশ্যই কিন্তু সময় লাগবে। তবে গবেষকরা বলছে 2026 থেকে 30 সালের মধ্যেই গ্রাফিন ব্যাটারি কমার্শিয়ালি পুরো রেডি হয়ে যাবে। আশা করি তখন আমাদের ডিভাইসগুলো আমরা আরো ফাস্ট চার্জ করতে পারবো আর লং টাইম ব্যাটারি ব্যাকআপ পাবো। আর এই কথা দিয়ে আজকে ভিডিও শেষ করছি। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, আর যে কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আজ তাহলে যাচ্ছি, দেখা হবে পরে কোনো ভিডিওতে।